आम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धि पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षीयमामृतात्। ओम नमो वासुदेवाय। ओम नमो भगवते हरिकथा कृष्ण कथा भागवती कथा যে গ্রন্থ পাঠ ও শ্রবণে বহু জীবনের পাপ থেকে মুক্তি হয়ে যায় সেই ভাগবত আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা পবিত্র দেহে শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করে বহু জীবনের পাপ থেকে মুক্তি হয়ে গোলকধামে ফিরে যান। আজ স্কন্ধ 3 অধ্যায় 2 ভগবান শ্রীকৃষ্ণের শরণ। ইতি ভগবত পৃষ্ঠ ক্ষত্রত্র বার্তাং প্রিয়াশ্রয়ম প্রতিবক্তৃগণ চৎস্যায় কণ্ঠস্যারিতেশ্বর। শ্রী সুখদেব গোস্বামী বললেন, বিদুর যখন মহাভাগবত উদ্ধবকে প্রিয়তম ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় কথা বলতে অনুরোধ করলেন, তখন ভগবত স্মৃতিজনিত তীব্র উৎকণ্ঠার ফলে উদ্ধব তৎক্ষণাৎ উদার দানে অক্ষম হলেন। তিনি বাল্যকালে 5 বছর বয়সে শ্রীকৃষ্ণের সেবায় এমনই মগ্ন থাকতেন যে তার মা তাকে প্রাতরাশ খাওয়ার জন্য ডাকলেও তিনি তা গ্রহণ করতে ইচ্ছা করতেন না। উদ্ধব এইভাবে তার শৈশব থেকে নিরন্তর ভগবানের সেবা করেছিলেন এবং বার্ধক্যেও তার এই সেবা বৃত্তির হ্রাস পায়নি। শ্রীকৃষ্ণের বার্তা তাকে জিজ্ঞাসা করা হলে তৎক্ষণাৎ তার কৃষ্ণ সম্বন্ধীয় সব কথা স্মরণ হয়েছিল। ক্ষণকালের জন্য উদ্ধব পূর্ণ মৌনতা অবলম্বন করলেন এবং তার দেহ অচল হয়ে রইল। তীব্র ভক্তিযোগে তিনি ভগবানের শ্রীপাদপদ্ম স্মরণ রূপ অমৃত আস্বাদনে সম্পূর্ণরূপে নিমগ্ন হয়ে রইলেন এবং তখন মনে হচ্ছিল তিনি যেন গভীর থেকে গভীরতর আনন্দে মগ্ন হচ্ছেন। বেদুর পূর্ণ ভগবত প্রেমজনিত বিকার সমূহ উদ্ধবের সর্বাঙ্গে প্রকাশ পেতে দেখলেন। তার ঈষৎ উন্মিলিত নেত্রদ্বয় থেকে অশ্রু ঝরে পড়তে লাগল। বিদুর বুঝতে পারলেন যে উদ্ধব প্রগাঢ় ভগবত প্রেম লাভ করে কৃতার্থ হয়েছেন। মহান ভক্ত উদ্ধব শীঘ্রই ভগবত ধামে মনুষ্যলোকে ফিরে এলেন এবং চোখ মুছে তার পূর্ব স্মৃতি জাগরিত করে প্রসন্ন চিত্তে তিনি বিদুরকে বলতে লাগলেন। শ্রী উদ্ধব বললেন, হে প্রিয় বিদুর, কৃষ্ণ রূপ সূর্য অস্তিমিত হওয়ার কাল রূপ মহাসর্প আমাদের গৃহকে গ্রাস করেছে। অতএব আমাদের কুশল সম্বন্ধে আমি আর কি বলবো? সমস্ত গ্রহলোক সহ এই ব্রহ্মাণ্ড অত্যন্ত দুর্ভাগ্যশালী এবং তার থেকে অধিক দুর্ভাগা হচ্ছে যদু বংশের সদস্যরা। কেননা তারা শ্রীহরিকে পরমেশ্বর ভগবান রূপে চিনতে পারেননি, ঠিক যেমন চন্দ্র সুমূর্তে থাকার সময় মাছেরা তাকে চিনতে পারেনি। যাদবেরা সকলেই ছিলেন অভিজ্ঞ ভক্ত। তারা লোকের চিত্তস্থ ভাব জানার ব্যাপারে অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ ছিলেন। সর্বোপরি তারা সর্বদাই শ্রীকৃষ্ণের সঙ্গে ক্রীড়া করতেন, কিন্তু তা সত্ত্বেও তারা কেবল তাকে অন্তর্যামী রূপে জানতেন। ভগবানের মায়ার দ্বারা বিভ্রান্ত ব্যক্তিদের বাক্যে কোনো অবস্থাতেই পূর্ণরূপে ভগবানের শরণাগত ব্যক্তিদের বুদ্ধিভ্রষ্ট করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পৃথিবীর সকলের সম্মুখে তার শাশ্বত স্বরূপ প্রকাশ করেছিলেন, আবার যারা আবশ্যকীয় তপাশ্চর্য না করার ফলে তাকে যথাযথভাবে দর্শন করার অযোগ্য ছিল,
তিনি তার স্বরূপ সেই সমস্ত ব্যক্তিদের দৃষ্টির অগোচর করেছিলেন। ভগবান এই জড় জগতে তার যোগ মায়া বলে আবির্ভূত হয়েছেন। তার লীলার উপযোগী তার নিত্য শাশ্বত রূপে তিনি এসেছেন। সেই লীলাসমূহ এতই মনোরম যে তাতে ঐশ্বর্যমদে গর্বিত সকলে, এমনকি বৈকুণ্ঠপতি ভগবানেরও বিস্ময় উৎপাদন হয়। তাই শ্রীকৃষ্ণের চিন্ময় দেহ সমস্ত ভূষণের ভূষণ স্বরূপ। ত্রিভুবনের সমস্ত দেবতারা মহারাজ যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞে ভগবান শ্রীকৃষ্ণের নয়নানন্দক রূপে দর্শন করে এই অনুমান করেছিলেন যে বিধাতার মনুষ্য নির্মাণ বিষয়ে যে নৈপুণ্য ছিল তা সমস্তই এই মূর্তি প্রকাশে নিঃশেষিত হয়েছে। হাস্য, প্রমাদ ও দৃষ্টি বিনিময়ের লীলা বিলাসের পর শ্রীকৃষ্ণ যখন ব্রজ সুন্দরীদের ত্যাগ করেছিলেন তখন তারা অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। তাদের দর্শন দিওর সঙ্গে তাদের চিত্ত ও শ্রীকৃষ্ণের অনুগামী হয়েছিল এবং তাদের স্ব কার্য সমাপ্ত না হলেও তারা নিশ্চেষ্টের মতো অবস্থান করেছিলেন। চেতন ও জড় উভয় সৃষ্টিরই পরম কৃপাময় নিয়ন্তা পরমেশ্বর ভগবান অজ। কিন্তু যখন তার শান্ত শিষ্ট ভক্ত এবং জড়া প্রকৃতির অধীন ব্যক্তিদের মধ্যে সংঘর্ষ হয় তখন তিনি মহত্ব তত্ত্ব সহ অগ্নি সদৃশ আবির্ভূত হন। আমি যখন শ্রীকৃষ্ণের কথা চিন্তা করি, জন্মরহিত হওয়া সত্ত্বেও তিনি কারাগারে জন্মগ্রহণ করেছিলেন। শত্রুর ভয়ে তিনি আত্মগোপন করে তার পিতার প্রতিরক্ষা থেকে দূরে ব্রজে বাস করেছিলেন এবং অসীম শক্তিশালী হওয়া সত্ত্বেও তিনি ভয়ে মথুরা থেকে পলায়ন করেছিলেন। এই সমস্ত বিভ্রান্তিকর ঘটনা আমার মনে খেদ উৎপাদন করে। শ্রীকৃষ্ণ কংসের ভয়ে দূরে থাকার জন্য তার পিতামাতার চরণ সেবা করতে অক্ষম হওয়ার ফলে তাদের কাছে ক্ষমা ভিক্ষা করেছিলেন। তিনি বলেছিলেন, হে মাতো, হে পিতো, দয়া করে আপনারা আমাদের অর্থাৎ আমার ও বলরামের অক্ষমতা ক্ষমা করুন। ভগবানের এই প্রকার আর সমস্ত আচরণের স্মৃতি আমাকে হৃদয়কে ব্যথাতুর করেছে। যারা পৃথিবীকে ভারাক্রান্ত করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ শুধুমাত্র তার ভ্রুভঙ্গি রূপে কৃতান্তের দ্বারা তাদের সংহার করেছিলেন। তার চরণ কমলের রেণু এমনকি একবার মাত্র যিনি আঘ্রাণ করেছেন তিনি কি আর তার বিস্মৃত হতে পারেন? আপনি নিজেও দেখেছেন কিভাবে চেদিরাজ শিশুপাল কৃষ্ণ বিদ্বেষী হওয়া সত্ত্বেও যোগীরা সম্যক যোগ অনুশীলন করার প্রভাবে যে সিদ্ধি বাঞ্ছা করেন সেই সিদ্ধি লাভ করেছিলেন। তার বিরহ কে সহ্য করতে পারে? তেমনি অন্য যে সমস্ত যোদ্ধা কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের বাণের আঘাতে পবিত্র হয়েছিলেন, শ্রীকৃষ্ণের নয়নান্দপুর মুখ কমলের শোভা তাদের নয়ন দ্বারা পান করতে করতে প্রাণত্যাগ করেছিলেন, তারাও ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি অধীশ্বর এবং সমস্ত ঐশ্বর্যের অধিকারী, স্বতন্ত্র পরম পুরুষ। অসংখ্য লোকপালের তাদের মুকুট তার শ্রীপাদ পদ্মে স্পর্শ করে বিবিধ সামগ্রীর দ্বারা তার পূজা করেন। হে বিদুর, রাজ সিংহাসনে অসীন উগ্রসেনের সম্মুখে দণ্ডায়মান হয়ে যখন তিনি মহারাজ দয়া করে অবধান করুন এই বলে নিবেদন করতেন, সেই কথা স্মরণ হওয়ার ফলে আমার মতো ভৃত্যদের অন্তঃকরণ কি ব্যথিত হয় না? আহা, দুষ্ট পুতনা রাক্ষসী শ্রীকৃষ্ণের প্রাণ সংহার করার উদ্দেশ্যে কালকূট মিশ্রিত স্তনপান করিও ধাত্রীর যোগ্য গতি লাভ করেছিলেন।
তার থেকে দয়ালু আর কে আছে যে আমি তার শরণাপন্ন হব? ত্রিশক্তির অধীশ্বর শ্রীকৃষ্ণের প্রতি যে অসুরেরা বৈরিভাপন্ন হয়ে তার প্রতি অভিনিবিষ্ট চিত্তে তার্ক্ষ কাশ্যপ পুত্র গরুড়ের স্কন্ধে চক্র হস্তে তাকে তাদের সম্মুখে দর্শন করেছিল, সেই অসুরদেরও আমি অধিক ভাগ্যবান ভক্ত বলে মনে করি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীর কল্যাণের জন্য ব্রহ্মা কর্তৃক প্রার্থিত হয়ে ভোজরাজের কারাগারে বাসুদেব পত্নী দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন। তারপর কংসের ভয়ে ভীত পিতা কর্তৃক আনিত হয়ে নন্দ মহারাজের গোচারণ ভূমিতে তিনি 11 বছর আচ্ছাদিত অগ্নির মতো বলদেব সহ বাস করেছিলেন। সর্বশক্তিমান ভগবান তার শৈশব গোপালক এবং গোবৎসে পরিণত হয়ে পক্ষীকুলের কাকুলি কুজনে মুখরিত ঘন বৃক্ষ সংকুল যমুনা তটের উপবনে বিচরণ করতেন। ভগবান যখন তার বাল্যলীলা প্রদর্শন করেছিলেন তখন তা কেবল ব্রজবাসীদের কাছেই প্রকট হয়েছিল। কখনো তিনি ঠিক একটি শিশুর মতো রোদন করেছিলেন এবং কখনো হাস্য করেছিলেন, এবং তখন তাকে একটি মুক্ত সিংহ শিশুর মতো দেখাতো। পরম সুন্দর গাভী ও বৃষদের চারণ করতে করতে সমস্ত ঐশ্বর্য ও সৌভাগ্যের আলয় ভগবান তার বংশী বাজাতেন। এইভাবে তিনি তার বিশ্বস্ত অনুচর গোপালকদের উল্লসিত করতেন। ভোজরাজ কংস কর্তৃক কামরূপধারী মহামায়াবী অসুরেরা শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য নিযুক্ত হয়েছিল, কিন্তু ভগবান লীলাচ্ছলে অবলীলাক্রমে তাদের হত্যা করেছিলেন, ঠিক যেমন একটি শিশু তার পুতুল ভেঙে ফেলে। কালিয়া সর্পের বিষে যখন যমুনার এক অংশ বিষাক্ত হয়ে গিয়েছিল তখন বৃন্দাবনের অধিবাসীরা মহা দুর্দশায় বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। ভগবান তখন সেই সর্পরাজকে দণ্ডদান করে সেখান থেকে নির্বাসিত করেছিলেন। তারপর নদী থেকে উঠে এসে যমুনার জল যে স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হয়েছে তা প্রমাণ করার জন্য তিনি গাভীদের সেই জল পান করিয়েছিলেন। মহারাজ নন্দের সমৃদ্ধশালী বৃত্তসমূহ গো পূজায় ব্যবহার করায় বাসনায় এবং দেবরাজ ইন্দ্রকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার পিতাকে উপদেশ দিয়েছিলেন অভিজ্ঞ ব্রাহ্মণদের সাহায্যে গো অর্থাৎ গোচরণ ভূমি ও গাভীদের পূজা অনুষ্ঠান করার জন্য। বর্ষতেন্দ্র ব্রজ কোপাতগ্নমানয়তি বিহল গোত্র লীলত পাত্রণে ত্রাত ভদ্রানুগৃহ্ণতা। হে সৌম্য বিদুর, দেবরাজ ইন্দ্র অপমানিত হওয়ার ফলে বৃন্দাবনে প্রবলভাবে বাণী বর্ষণ করেছিলেন এবং তার ফলে ব্রজভূমির অধিবাসীরা ভীষণভাবে বিপর্যত হয়েছিলেন। কিন্তু পরম দয়ালু ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে ছত্রের আকারে ধারণ করে লীলা বিলাসের দ্বারা তাদের সেই বিপদ থেকে রক্ষা করেছিলেন। সরচ্চশীকরৈ মৃষ্টং মানয় রাজনমুখমৌ গায়ন কাল পদং রেমে স্ত্রীণং মণ্ডল মণ্ডল। শরৎকালে পূর্ণচন্দ্রের যোচনায় উজ্জ্বল রাত্রে ভগবান শ্রীকৃষ্ণ মনোহর সঙ্গীতের দ্বারা গোপীদের আকৃষ্ট করে রমণী সমাজের ভূষণ রূপে সুশোভিত হয়ে আনন্দ উপভোগ করেছিলেন। যেহেতু ভগবান সকলেরই শিক্ষক, তাই তিনি তার পিতা নন্দ মহারাজকে শিক্ষা দিয়েছিলেন। নন্দ মহারাজ ছিলেন একজন অবস্থাপন্ন ভৌম অধিকারী এবং বহু গাভীর মালিক। প্রচলিত প্রথা অনুসারে তিনি প্রতি বছর মহাসমারোহে দেবরাজ ইন্দ্রের পূজা করতেন। বৈদিক শাস্ত্রে জনসাধারণকে এইভাবে দেবতাদের পূজা করার উপদেশ দেওয়া হয়েছে যাতে মানুষ ভগবানের শ্রেষ্ঠত্ব স্বীকার করতে পারে।
দেবতারা হচ্ছেন ভগবানের ভৃত্য, যারা বিভিন্ন কার্যকলাপে তত্ত্বাবধান করার কার্যে নিযুক্ত হয়েছেন। তাই বৈদিক শাস্ত্রে দেবতাদের প্রসন্নতা বিধানের জন্য যজ্ঞ অনুষ্ঠান করায় নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু যিনি পরমেশ্বর ভগবানের ভক্ত, তাকে দেবতাদের প্রসন্ন করার কোনো প্রয়োজন হয় না। জনসাধারণ কর্তৃক দেব দেবীদের পূজা, পরমেশ্বর ভগবানের মহিমা উপলব্ধি করার আয়োজন মাত্র। প্রকৃতপক্ষে তার আবশ্যকতা নেই। সাধারণত দেবতাদের প্রসন্ন করার এই নির্দেশ দেওয়া হয়েছে জড়জাগতিক লাভের জন্য। এই গ্রন্থের দ্বিতীয় স্কন্ধে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে যিনি পরমেশ্বর ভগবানের সাহায্য স্বীকার করেন, তার পক্ষে গৌণ দেবতাদের উপাসনা করার কোনো প্রয়োজন থাকে না। কখনো কখনো অল্প বুদ্ধি সম্পন্ন প্রাণীদের দ্বারা পূজিত ও বন্দিত হওয়ার ফলে দেবতারা তাদের শক্তির গর্বে গর্ভান্বিত হয়ে পড়ে এবং ভগবানের পরম ঈশ্বর তত্ত্ব ভুলে যায়। তা ঘটেছিল শ্রীকৃষ্ণ যখন এই ব্রহ্মাণ্ডে উপস্থিত ছিলেন এবং তার ফলে ভগবান দেবরাজ ইন্দ্রকে শিক্ষা দিতে চেয়েছিলেন। তিনি তাই মহারাজ নন্দকে ইন্দ্রযজ্ঞ বন্ধ করে সেই সমস্ত যজ্ঞ সামগ্রী দিয়ে গাভী, গোচরণ ভূমি ও গোবর্ধন পর্বতের পূজা করার অনুরোধ করেছিলেন। এই অনুষ্ঠানের মাধ্যমে শ্রীকৃষ্ণ মানব সমাজকে শিক্ষা দিয়েছিলেন যে মানুষের কর্তব্য হচ্ছে তাদের সমস্ত কার্যকলাপ ও কর্মের ফল দ্বারা পরমেশ্বর ভগবানের সেবা করা, যা তিনি ভগবত গীতাতেও নির্দেশ দিয়েছেন। তার ফলে ঈপ্সিত সাফল্য লাভ হবে। বৈশ্যদের বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে তাদের কষ্টার্জিত ধন অপব্যয় না করে তারা যেন গাভীদের রক্ষা করে এবং গোচরণ ভূমি অথবা কৃষিক্ষেত্রে তত্ত্বাবধান করে। তার ফলে ভগবান সন্তুষ্ট হবেন, মানুষের কর্তব্য কর্মের সাফল্য নির্ণয় হবে। কি পরিমাণে তা ভগবানের সন্তুষ্টি বিধান করেছে তার উপর, তা নিজের স্বার্থে, সমাজের স্বার্থে অথবা জাতির স্বার্থে যে উদ্দেশ্যেই সম্পাদিত হোক না কেন, গোভূমি বৃন্দাবন পরিত্যাগ করার পূর্বে ভগবান তার রাসলীলা বিলাস করার মাধ্যমে তার সখী ব্রজগোপীদের আনন্দ দান করেছিলেন। এইভাবে উদ্ধব ভগবানের বৃন্দাবন লীলার বর্ণনা সমাপ্ত করলেন। এতে শ্রীমদ্ ভগবতের তৃতীয় স্কন্ধের ভগবান শ্রীকৃষ্ণের শরণ নামক দ্বিতীয় অধ্যায় ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হল। সমস্ত সনাতন হিন্দু ধর্ম বিশ্বাসী ব্যক্তিদের উদ্দেশ্যে বলছি, আপনারা পবিত্র দেহে শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করে বহু জীবনের পাপ থেকে পূর্ণ প্রাপ্ত হন। হরে কৃষ্ণ, রাধে রাধে।